আমি সবার কাজ শুরু করছি। সবাই করতেছে এক প্রতিভা আমাদের ভাই আমাদের সদস্য এই প্রতিপক্ষ দুই গ্রুপ করে এখন আমাদের বিভিন্ন কাজে আমাদেরকে প্রথমে আশ্বাস দিচ্ছে যে ঠিক আছে আমরা সবাই একাশি এক হবো, এই 2-4 দিন সময় নেন, এই কাল হয়ে যাবে পরশু হয়ে যাবে, এভাবে ওদের প্রতিপক্ষ আমাদেরকে আশ্বাস দিচ্ছে। আমরা আস্তে আস্তে আসি, আমাদের সবসময় আন্তরিকতা থেকে আমরা একসাথে সবাই মিলে একসঙ্গে আমরা নির্বাচন করি। যেমন আমরা 2004 সালে আমরা নির্বাচন করেছিলাম, খুব সুন্দর। যারা এখানে সময় ছিলেন ব্যবসায়ী সমিতিতে দেখছেন কি সুন্দর নির্বাচন আমরা করছি। ওই সময় আপনাদের ভোটে আমি সব থেকে বেশি ভোট আমি পেয়েছিলাম আপনাদের। আশা করি রাজনৈতিক ব্যক্তিরা প্রশাসন আছেন, আপনারা সম্মানিত ব্যবসায়ী আছেন, আপনারা আমাদেরকে এই সুযোগ সুবিধা করে দিবেন, আমাদের সহযোগিতা করবেন, আপনারা একটা সুষ্ঠু নির্বাচন হবে। সাধারণ সভা আমাদের অনেক দিনের স্বপ্ন আজকে এখানে বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল, এটা আমরা অনেক দিন ধরে সবাইকে বলে আসতেছি, কমিটিকে বলে আসতেছি যে আমাদেরকে একটা সাধারণ সভার ব্যবস্থা করে দেন, ব্যবস্থা করে একটা নির্বাচনের প্রক্রিয়ায় আপনারা আগান, আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। তো আশা করি ওনাদের শুভ উদ্যোগ রয়েছে, ওনারা পরিবেশটা তৈরি করেছেন, আর সামনে নির্বাচন ইনশাল্লাহ ওনারা দেওয়ার জন্য প্রস্তুত আছেন। ইনশাল্লাহ একটা অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন হবে। এই জন্য আমরা আমাদের অতিথিদেরকে আহ্বান জানাবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে পরিবেশ তৈরি করে দিন, কারণ আমরা প্রতিনিয়ত আমরা বাধার সম্মুখীন হচ্ছি। আমি দুটি কথা বলবো যে আমাদের যখন এই কমিটি গঠন করা হয়, এককভাবে কমিটি গঠন করা সম্ভব নয়, তাই আমরা 10 মিলে কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এই কমিটিটা অনেক দিন থেকে চলছে, কিন্তু এই নির্বাচন হওয়ার আগ মুহূর্তে আমাদেরকে বলা হলো যে আপনারা 200 টাকা করে কেন নিচ্ছেন কার্ড দেওয়া। তা আমি বলতে চাই যে এই কমিটিটি আমাদের সকল অংশগ্রহণের মাধ্যমে কিন্তু এই কমিটি হবে, তবে চলবে তার নীতিমালা প্রণয়ন করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা সবাই তার প্রতি দরুদ সালাম জানাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আজকে একত্রিত হয়েছি এই সাধারণ সভায়, মূল লক্ষ্য হলো আমাদের একটা সঠিক সুন্দর কমিটি গঠন করার। আমাদের সবাইকে একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জয়ী হয়ে দায়িত্ব পায় এবং 1 বছরের মধ্যে ভোট দেওয়ার লক্ষ্যে কাজ করি। ভোটার নবায়ন, নতুন সদস্য সংগ্রহ ও ভোটার তালিকা করে আইডি তৈরি করে 30/9/2025 তারিখে আহ্বায়ক কমিটির মাধ্যমে নির্বাচন কমিটি গঠন করে এবং আপিল কমিটি গঠন করে। সেই সাথে খুব শীঘ্রই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু দুঃখের বিষয়, কিছু সদস্য আলাদা কমিটি করার সিদ্ধান্ত নেয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করে একসাথে করতে পারি না। অতএব আমরা আমাদের নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করি। যতই বাধা বিপত্তি আসুক, আমরা আমাদের কার্যক্রম সংঘবদ্ধভাবে মোকাবিলা করব ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখা, আইনের মধ্যে কেউ না, কেউ যদি ভাবে আইনের মধ্যে আমি ভুল করেছে। আপনারা আইনকে শ্রদ্ধা রেখে তারপরে শান্তিকে বজায় রাখবেন। ভোট যেহেতু ভোট হবে, আপনাদের ভোট হবে, আমরা যারা আছি অবশ্যই সহযোগিতা করব। আপনারা কতটুকু আন্তরিক আছে এটা আপনারা বিবেচনা করবেন। মানুষ মুখে বলে একটা আর বিবেকে রাখে একটা, মুখ একটা বিবেকের মধ্যে আর একটা, এটা মনে আপনারা একটা যে কোনো একটা এক জায়গা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কোন কমিটিতে থাকতে হবে। আপনারা যদি উত্তমত থাকেন, একটা থাকেন, এই কমিটি ইনশাআল্লাহ আগামী দিনে
অবশ্যই সফলতা লাভ করবে। দ্বিতীয় হলো সামনে অনেক আপনাদের গুরুত্বপূর্ণ সময় আছে। নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি সময় খেয়াল রাখবেন। আর আমি প্রতিটি ব্যবসায়ী সমিতিকে ব্যবসায়ীকে বস্ত্র ব্যবসায়ী সম্মান করি, এই জন্য আমিও একজন একসাথে ব্যবসা করতাম এই কাপড়ের ব্যবসা। সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ শুকর, আজকে আমরা সকলে একত্র হয়ে এখানে বসে আছি। এই একত্রকে বলে সমিতি। এখানে যে লেখা আছে সমিতি, সমিতি এটা নয়, সমিতি এটা আমাদের মাঝে শরীয়তপুরের আমাদের কান্ডারে যা অ্যাডভোকেট আবুল সাহেব আসছেন, তাকে মঞ্চস্থ করার জন্য অনুরোধ করেছে। তো যাই হোক, আমি এখানে বক্তব্য দেওয়ার কোনো কথা না, আমি একজন সাধারণ লোক, সাধারণ ব্যক্তি একজন। আমি একজন 2004 সালে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সাধারণ সম্পাদক ছিলাম। দীর্ঘদিন এই সমিতিতে কাজ করেছি এবং জীবনও দিয়েছি। যাই হোক, আগামী দিন নির্বাচন হবে, এটাই আমাদের প্রত্যাশা। নির্বাচন হয়ে একজন সঠিক কান্ডারি আমরা চাই সামনে। আগামী দিন বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতি নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন সঠিক কান্ডারি দরকার আমাদের। কি বলা তাই আমরা আশা করব 2004 সালে যে নির্বাচন হয়েছিল, আমার বিল্ডিং এ আমার দোকানের দোতলায় আমি নির্বাচন দিয়েছিলাম। আমি আশা করব আমরা সকলে মিলে একটি সুস্থ নির্বাচন দিব, প্রতিযোগিতা নির্বাচন দিব। আমরা প্রতিহিংসা করবো না, আমরা প্রতিযোগিতা করবো। প্রতিযোগিতা করে আমরা যারাই সামনে আসবে আমরা ফুলের মালা দিয়ে গ্রহণ করবো ইনশাআল্লাহ। আর আমি আর বেশি কথা বলবো না। অন্তত দুঃখের সাথে বলছি, আজকে একটা পরিবারকে বিভাগ করা হয়েছে। কিছু ব্যক্তি স্বার্থের জন্য তারা আজকে বিভাগ করেছে। এই ব্যক্তি স্বার্থের জন্য এই পরিবারকে ভাগ করতে, কিন্তু এই পরিবারের ক্ষতিগ্রস্ত আমাদেরকে বহন করতে হবে। কালকে যদি ইনকাম ট্যাক্সের ঝামেলা হয়, ওরা বলবে কি এরা ঝামেলা করছে, এরা বলবে আমরা ঝামেলা করছি। তাহলে ক্ষতিকার হলো আমাদেরই হলো। ব্যক্তির স্বার্থের জন্য না, সমিতির স্বার্থের জন্য আপনারা আসুন, এটা আপনাদের কাছে অনুরোধ জানাবো। একত্রিত হয়ে একসাথে আমরা নির্বাচন করি, এটাই সবার জন্য আশা করি। আমরা আজকে এই মঞ্চে আসছি নির্বাচনের জন্য। কিছু ব্যক্তি আছে যারা ব্যক্তি স্বার্থের জন্য আজকে আমরা সবাইকে আমন্ত্রণ দিতে গেছি, তারা প্রোগ্রাম দিয়েছে। তারা আজকে দোয়া মাহফিল করতেছে। কিসের দোয়া মাহফিল ভাই? রাজনীতি ব্যক্তি আপনি, কিসের দোয়া মাহফিল আপনার? দোয়া মাহফিল করতেছেন, আজকে ইসলামকে ব্যবহার করতেছেন আপনারা। লজ্জা লাগে না? তারা তো ইসলামকে ব্যবহার করে আপনার রাজনীতিতে চাকরি করতেছেন। দুঃখজনক বিষয়কে আপনারা নিজের ব্যক্তি স্বার্থের জন্য আজকে ইসলামকে আপনারা ব্যবহার করতেছেন। পরিবার কিন্তু একটা শক্তি ভাই, এটা আপনাদেরকে চিন্তা করতেই হবে, ভাবতেই হবে। আর এটাই সত্য, একাঠা থাকবেন, শক্তি আপনাদের হাতে। একাঠা থাকবেন না, নানা লোক, যেখানে আপনার এতজন আছেন সেখানে কিন্তু সুযোগ সন্ধানী অনেক লোক আসবে। নানা জায়গায় আপনাদের কাছ থেকেই ওরা সুবিধা নিতে চাবে, আপনাদেরকে বেঁচে সুবিধা নিতে চাবে। তো আপনাদের পরিবার, আপনারা কেন অন্যকে সুযোগ দেবেন? আজকে আপনাদের সাথে যারা থাকবে না, যারা নেই, তারা নেই। আপনারা আছেন, আপনারা আছেন। আমার কথা এইটা, আজকে যারা আছেন তারা আছেন, সবাই একসাথে থাকেন। আমরা আপনাদের কাছে ওয়াদা করি, আপনারা সবাই, আমরা কিন্তু ভাই, আমরা একে অপরকে সবাই চিনি। কিন্তু সৈয়দপুর শহরে আমরা যখন বের হই তখন একে অপরকে আমরা সবাই দেখি। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহর হুজুরে দৃঢ়ভাবে ধারণ করবে, ওয়ালা তাফাররাকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনজন মানুষ যদি একসাথে কোথাও সফরে বের হয়, তাহলে তাদের মধ্য থেকে যেন একজন আমির অথবা দায়িত্বশীল নিযুক্ত করে।
আমি যাদের সামনে কথা আজকে বলতেছি তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন সৎ ব্যবসায়ী তাজিরুল আমিল, একজন সৎ ব্যবসায়ী তার হাসর হবে মা শুহাদা'i সিদ্দিকিন ওয়াস সালিহিন, তারা সিদ্দিক, নেককার এবং সলেহদের সাথে তাদের হাসর হবে। এরকম সিদ্দিক, সালেহীন, শুহাদাদের সামনে আমি কথা বলতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে লাখো শুকর পেশ করি, বলে আলহামদুলিল্লাহ। আমরা শরীয়তপুরের শান্তিপ্রিয় মানুষ, আমরা সকলেই শান্তি চাই। অনৈক্য কোনদিন কল্যাণ আনতে পারে না। বলতে পারি এখানে দুই পক্ষ উপস্থিত নাই, দুই পক্ষ যদি উপস্থিত থাকতো, দুই পক্ষের কথা শুনতাম, দুই পক্ষের কথা শোনার পর দুই পক্ষকে আমরা বোঝাতে পারতাম। কিন্তু এখানে একটা পক্ষ আছে, তাই না? অতীতে আর একটা পক্ষ সাধারণ সভা করেছে, তাই না? এখন ভুল ত্রুটিগুলো কি আছে সেটা আপনারা জানেন। আমি শুধু এতটুকুই বলতে চাই, আপনাদের এই কমিটি, আপনাদের নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং পূর্ণাঙ্গ কমিটি আপনাদের ছিল এবং এখনো আছে। তাদের যদি কোনো দোষ ত্রুটি থেকে থাকে তাহলে আপনাদের মধ্যে আলোচনা করবেন এবং ভোট দেবেন। ভোটের মাধ্যমে যে লোকটা খারাপ তাকে আর নিয়ে আসবেন না, এটাই ছিল স্বাভাবিক। আর যদি অর্থনৈতিক দিক থেকে কোনো গরমিল থাকে সেটা আপনারা উপস্থাপন করবেন, সেই হিসেবে তার বিচার হবে, ঠিক না? আপনারা সেটাও যদি না করেন যে আমরা কমিটিতে থাকবো না, কমিটিতে থাকবো না, তাহলে তাদের তো অবশ্যই কি বলা হবে, সন্ত্রাস কি বলে দেবে, হ্যাঁ, ষড়যন্ত্রকারী বলা হবে না? তা আপনারা কি চান ষড়যন্ত্রকারীকে প্রশ্রয় দিতে? তাহলে যদি প্রশ্রয় দিতে না চান তাহলে আপনাদেরকে একত্রিত হতে হবে এবং যারা আপনাদের বাইরে আছে তাদেরকে বুঝাতে হবে, বুঝায় আপনাদের কাছে নিয়ে আসতে হবে। যেরকম ইতিপূর্বে আমি কথা শুনলাম, আপনাদের উপপক্ষেও যারা আছে তারাও কিন্তু ভোটার আছে, এই ভোটাররাও যেন আপনাদের সাথে সম্পৃক্ত হয় এবং ভোট দেয়। আমরা প্রস্তুত করে ফেলেছি, ভোটার প্রায় 540 জন, কার্ড বিতরণ হয়ে গেছে, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। এখানে এই মুহূর্তে আমার রশিদুল ভাই যে সাহসটা আমাদের দিলেন, মনে হলো যে আমাদের উপরে আমাদের যে সাহস ছিল তার দ্বিগুণ হয়ে গেছে। এজন্য আমি আমাদের পক্ষ থেকে রশিদুল ভাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই। আপনাদেরকে একটা আনন্দের সংবাদ দিতে চাই, আপনারা শুনতে রাজি আছেন? আপনাদের জন্য সবচেয়ে ভালো আনন্দের সংবাদ হলো আমাদের নির্বাচন আগামী 8ই নভেম্বর। আমরা 8ই নভেম্বর ঈদের উৎসবের মতন আনন্দ করে ভোট গ্রহণ করব, ভোট অনুষ্ঠান করব। আপনাদের সবার সহযোগিতা চাই। ফরিদপুরবাসীর আপামর জনগণ সবাই আমাদের মানসিকভাবে শক্তি যোগাবেন, আমরা এই আশা করি আপনাদের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্মিলিতভাবে আমাদের সহযোগিতা করবেন। আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে উপযুক্ত কমিটি গঠন করব, যারা আগামী 2 বছর দায়িত্ব পালন করবেন। আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের বহুবিধ সমস্যা, 3 নাম্বার ছাড়া আমরা পৌরসভার লাইসেন্স পাই না, 3 নাম্বার ছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীরা পৌরসভার লাইসেন্স পান না। ক্ষুদ্র ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স, ভ্যাট, ইনকাম ট্যাক্স অসহনীয় ব্যাপার। বছর শেষে কিছু কিছু ব্যবসায়ী আমরা আছি, আমাদের পুঁজিবারটাই থাকে না। আমরা ব্যবসা বহু কষ্ট করে করি। রেন্ট, হোল্ডিং ট্যাক্স নিয়ে মেয়রের সঙ্গে কথা বলা যায় না। ইতিপূর্বে মেয়রের সঙ্গে এই বিষয়ে আমাদের নেতৃবৃন্দ কথা বলেছিলেন, তিনি কর্ণপাত করেন নাই। রেন্ট আমাদের অনেক বাড়ানো হয়েছে। নীলফামারী জেলা, কিন্তু জেলার চেয়ে আমরা অনেক বেশি ট্যাক্স দেই। আমাদের ট্যাক্সের টাকায় অর্থনীতির চাকা ঘোরে, কিন্তু আমাদের কথা কেউ শোনে না। এই সমস্ত কারণে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হতে হলে সমিতির প্রয়োজন। 25.75 একর ভূমি পৌরসভাকে দেওয়া হলো। প্রথম শ্রেণীর পৌরসভা, বিশাল এলাকা প্রয়োজন। রেল আর পৌরসভার ঠেলাঠেলিতে আমরা ব্যবসায়ীরা অস্থির, এগুলোর সুন্দর সমাধান দরকার।
বিমানবন্দর সড়ক নিয়ে সব মেয়র কমিশনার সাহেবরা বাহবা নেন, আমরা অন্যান্য সড়কের বেহাল অবস্থা, আমাদের কুকুরের উপদ্রবের জন্য আমরা রাস্তায় চলাচল করতে পারি না। এত সমস্যার মধ্যেও সৈয়দপুর শান্তির শহর, অধিক রাতেও আমরা চলাচল করি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জামাত ইসলামী আমি মুন্তাকিম ভাই, সৈয়দপুর আমি। আমরা সবাই এত সমস্যার মধ্যেও সৈয়দপুর শান্তির শহর, অধিক রাতে আমরা চলাচল করি, ছিনতাই চাঁদাবাজি শূন্য। আমাদের সমিতির নির্বাচনে আপনারা ভোট দিবেন, কিন্তু কাকে ভোট দিবেন? যিনি বা যারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবেন, যাকে ডাকলে সঙ্গে সঙ্গে পাওয়া যাবে, মোবাইল বন্ধ থাকবে না, এমন নেতা নির্বাচন করবেন। ভদ্র, সাবলীল, মানসিকভাবে সুন্দর লোককে ভোট দিবেন। পেশি শক্তির প্রদর্শন এখানে দরকার নাই, মেধা, মনন, শিক্ষা, ভদ্রলোকের দরকার। আপনারা ভোট দিয়ে ভদ্র ভালো কমিটি উপহার দিবেন। আমরা গত 7, 10, 25 তারিখের জরুরি সাধারণ সভা করেছি। ওই সভায় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন অফিস তফসিল ঘোষণা করেছে। এটা বাকি। আমাদের নির্বাচন কমিশন হলো, আমাদের উপস্থিত আছেন আমাদের সাইফুল ভাই, প্রধান নির্বাচন কমিশনার। সহকারী নির্বাচন কমিশনার আমাদের ফরমান ভাই, সহকারী কমিশনার আমাদের আবুল কালাম আজাদ। আমরা ওনাদেরকে পরবর্তীতে বক্তব্য নিয়ে আসবো। ওনারা মনোনয়নপত্র বিক্রি করবে, কি করবে, এটা জাতীয় সম্পন্ন ওনাদের দায়িত্ব দিয়ে দিয়েছে। সমস্ত কাগজপত্র ওনাদেরকে হস্তান্তর করা হয়েছে। কিছু আপনাদের জানা নাই যেই জিনিসটা, সেই জিনিসটা আমি অল্প কথায় আপনাদের জানাইতে চাই। 2019 সালে যখন আমরা দায়িত্ব নিয়েছিলাম, তখন তার কিছুদিন পরেই করোনা আরম্ভ হয়ে গেল। আমরা কাজ করতে পারি নাই, ভোটার লিস্ট তৈরি করতে পারি নাই, ভোট দিতে পারি নাই। 2021 সালে এসে আমরা ইকুতে একটা প্রোগ্রাম করে আমাদের বড় ভাই ইসাক ভাইকে আমরা নির্বাচন কমিশনার বানালাম। ওনার হাতে ভোটার লিস্ট দিলাম, 50,000 টাকা দিলাম, কিন্তু উনি ভোট করলেন না। উনি পদত্যাগ করলেন। পদত্যাগপত্রটা আমার হাতে আছে, এই যে এখানে আপনারা চাইলে দেখতে পারেন। টাকা দিয়েছি, ওনাদেরকে টাকা দিয়েছি, ভোটার লিস্ট দিয়েছি, কিন্তু উনি ভোট করেন নাই। ওনার সমস্যা এখানে, উনি বলছে আমার শারীরিক অবস্থা ভালো না, পারিবারিক চাপ। পদত্যাগপত্র আমার কাছে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর আজ ইসাক ভাই ওই পক্ষের নির্বাচন কমিশনার, ইসাক ভাই জবাব দিবেন। আজ আপনি গলায় বেল্ট পরে সুস্থ বোধ করতেছেন, আপনার হার্নিয়ার ব্যথা ভালো হয়ে গেছে। আপনার ডায়লগ ছিল, চানু ভাইকে ছাড়া আমি নির্বাচন করতে পারবো না। সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতি এক বিশাল নাম, বিশাল সংগঠন। এই সমিতি, এই ঐক্য সমাজ ব্যবস্থা সুন্দর শৃঙ্খলা বজায় রাখার জন্য অত্যন্ত জরুরি। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করা সমিতির মুখ্য উদ্দেশ্য। আজকের এই সভা সফল করার জন্য আমি ধন্যবাদ জানাই সকল ব্যবসায়ী ভাইকে, বিশেষ করে যারা পরিশ্রম করছেন, এখনও করছেন। এখানে পিছনে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, তাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি এই জন্য যে আপনাদের বসার ব্যবস্থা আমরা করতে পারি নাই। এই অরাজনৈতিক সংগঠনের অনেক দায়িত্ব, আমাদের ব্যবসায়ীদের অনেক সমস্যা, ঝগড়া, বিবাদ, কলহ সব কিছু নিয়ে আমাদের দেখতে হয়, চলতে হয়। আপনাদের সামনে নির্বাচন এবং আপনাদের বস্ত্র সমিতিতে একটু অনৈক্য দেখা দিয়েছে। সে কারণে বলা যায় যে দুটি কারণেই আজকে এই সাধারণ সভা। আপনারা ব্যবসায়ী, সৈয়দপুর ব্যবসায়ী নগর যেমন, সৈয়দপুর শিক্ষা নগরীও তেমনি। সৈয়দপুর কিন্তু শ্রমজীবী মানুষের নগরীও। সৈয়দপুর শহর হলো মিশ্র ভাষাভাষীর মানুষের শহর। সৈয়দপুর শহর হলো বাংলাদেশের সকল জেলার মানুষ সৈয়দপুরে অবস্থান করে। কিছু না কিছু মানুষ, প্রতিটি জেলার মানুষ সৈয়দপুরে আছে। ব্যবসায়িক কারণে হোক, শিক্ষার কারণে হোক, চাকুরির কারণে হোক, নানা কারণে আছে। শুধু বাংলাদেশের নয়, আমি যেটা মনে করি যে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে লোক কিন্তু সৈয়দপুরে বসবাস করে।
সৈয়দপুরে বিভিন্ন জায়গার লোক বসবাস করলেও সৈয়দপুরের কিন্তু একটা ঐতিহ্য ছিল বা ঐতিহ্য আছে। আমাদের এই ঐতিহ্য আমাদের সম্মান বাইরে গিয়ে অনেকটা বৃদ্ধি করে। কি ঐতিহ্য? বিভিন্ন ভাষাভাষীর লোক এখানে থাকলেও, বিভিন্ন জায়গার লোক এখানে থাকলেও, ভারতের বিভিন্ন প্রদেশের লোক এখানে থাকলেও আমরা ঐক্যবদ্ধভাবে সৈয়দপুরে অতীতে শান্তিপূর্ণভাবে বসবাস করেছি। আগামী দিনে এই শান্তিপূর্ণভাবে বসবাস করতে গিয়ে যদি কোনো বাধা আসে, আজকে এখানে ব্যবসায়িক নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আপনারা আছেন, আমাদের এই শান্তিপূর্ণ বসবাসে, শান্তিপূর্ণ ব্যবসায়ে, শান্তিপূর্ণভাবে কাজ করতে গিয়ে কোনো যদি বাধা আসে, ঐক্যবদ্ধভাবে সেই বাধা আমরা মোকাবেলা করব। এই শান্তির শহরে আমরা অশান্তি হতে দিব না। এই শান্তির শহরে কেউ অনৈক্যের সৃষ্টি করবে, সেটাও আমরা হতে দিতে পারি না। তবে আপনারা ব্যবসায়ী বস্ত্র মালিক সমিতি, আপনাদের কাছে আমাদের বিশেষ করে আমার দলের আকুল আবেদন, সকল ব্যবসায়ী, আজ অন্য জায়গায় একটি মিটিং হচ্ছে বা সভা হচ্ছে বা মিলাদ মহফিল না দোয়া মহফিল হচ্ছে, আপনারা আমি কত ওয়াকিবহল বা ওই বিষয়ে অত আমার জানা নেই। বস্ত্র ব্যবসায়ী সমিতির ভিতরে বিভক্তি সৃষ্টি হয়েছে, এটা নিঃসন্দেহে আমাদের সকলের জন্য এটা একটা ক্ষতিকারক একটা ব্যাপার। এটা যে কোনোভাবে আমার একটাই কথা, যেটা হলো এটা আবার অনৈক্যটাকে ঐক্যে পরিণত করতে হবে। এই লক্ষ্যে আমার একটা প্রস্তাব যে আজকে সৈয়দপুর শহরের নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন, তারা যদি চেষ্টা করে দুই পক্ষকে ডেকে এনে একটা সলিউশন দেওয়া যায়, তাহলে আমার মনে হয় ভালো হয়। এবং আমার বিশ্বাস যে আমাদের অভিভাবক যারা আছেন, ওনারা যদি একটু চেষ্টা করেন, দুই পক্ষকে ডেকে হয়তো ভুল ত্রুটি কারো না কারো আছে, কিছু না কিছু আছে, সেগুলো শোনার পরে ওই উভয় পক্ষকে নিয়ে বসে আলোচনা করে সমাধান করলে আমার মনে হয় ভালো হয়। এটাই আমার প্রস্তাব আর কি। জি, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। সিদ্দিকীন এবং সালেহীনদের সাথে তাদের হাসর হবে, তাহলে আপনার সৎ ব্যবসা কত বড় একটা ইবাদত যে আপনার হাসর হচ্ছে নবীন সিদ্দিকীন সালেহীনদের সাথে। আর হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। সেই আরশের স্থানে 7 ধরনের লোকের স্থান হবে, তার মধ্যে একটা হচ্ছে সৎ সাদিক ব্যবসায়ী। কত ইবাদত! এই জন্য কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে সূরা আল বাকারাতে বলেছেন, আহালুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি ব্যবসাকে করেছি হালাল এবং সুদকে করেছি হারাম। তাহলে এত পেশা থাকতে আল্লাহ রাব্বুল আলামিনের কি দরকার পড়লো শুধু ব্যবসাকে হালাল করে এই কুরআনুল কারীমে একটা আয়াত নাযিল করে? তাহলে মহত্ব আছে নিশ্চয়ই ব্যবসা। আমাদের কলেজ লাইফ থেকে ব্যবসার সাথে জড়িত এবং একটি ব্যবসায়ী সংগঠনেরও আমি নেতৃত্ব দেই। সেই সাথে যেহেতু বাজার এলাকাটি এই ওয়ার্ডে অবস্থিত ছিল, এই ওয়ার্ডে আমি ছোট পরিসরে জনপ্রতিনিধি ছিলাম, তাই ব্যবসায়ীদের সাথে একটি সুসম্পর্ক গড়ে উঠেছে। আপদে বিপদে সুখে দুঃখে আমরা উভয় কাছাকাছি ছিলাম, এখন আপদে বিপদে আমরা একসাথে ছিলাম। বিশেষ করে বস্ত্র ব্যবসায়ী সমিতি যেটি ছিল, তাদের প্রতিটি কর্মকাণ্ডের সাথে আজ দীর্ঘ প্রায় 18-20 বছর ধরে জড়িত ছিলাম। তো আমি বক্তব্য বেশি বাড়াবো না, এখানে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন আমাদের রশিদুল ভাই, তার বক্তব্য আপনারা শুনেছেন। আমরাও মিডিয়ায় দেখার পর, বস্ত্র ব্যবসায়ীদের মধ্যে একটি ভাগ হওয়ার পর, যেহেতু রাজনীতির পাশাপাশি ব্যবসা করি, সেই আঙ্গিকে কিন্তু বস্ত্র ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, আপনারা হয়তো এখানে নেতৃবৃন্দরা রয়েছেন, আপনাদেরকে অবগত করার জন্য বলি যে
কমিটি ছিল, তার 24 জন কিন্তু এদিকে আর 7 জন এদিকে, আমি সব আমি বলে দিতে পারি। সেই আলোকেই আমরা চেষ্টা করেছিলাম যে এই বস্ত্র ব্যবসায়ী সমিতি একটি অনেক প্রাচীন একটি সংগঠন। আমরা ছোটকালে যখন বাজারে আসতাম আব্বুর হাত ধরে, সেই তালুকদার চাচার কথা মনে পড়ে, সেই পাটনা প্রতিষ্ঠানের কথা মনে পড়ে, আবুল প্রতিষ্ঠানের কথা মনে পড়ে। তারা কিন্তু এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তাদেরই বড় সংগঠন বস্ত্র ব্যবসায়ী সমিতি কিছু কারণে যেন এই সংগঠনটি ফাটল না ধরে সেইভাবে চেষ্টা করেছিলাম, বস্ত্র ব্যবসায়ী সমিতির কথায় কাজ করেছিলাম, উভয়ের সাথে আলোচনা করেছিলাম। এক পক্ষের অনড় হওয়ার কারণে আজকে বস্ত্র ব্যবসায়ী সমিতির ঐক্যবদ্ধ সম্মেলন হয়নি। আমি কারণ নাম নিলাম না ভাই। এক পক্ষের ঐক্যবদ্ধ সংগঠন হবে বস্ত্র ব্যবসায়ী সমিতির, একটি পক্ষ অনড় একটি অবস্থানে ছিলেন। আমরা চেষ্টা করেছি, আমাদের অভিভাবক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার সহ, আমি ব্যক্তিগতভাবে ডিজে এরশাদ হোসেন পাপ্পু সহ, আমাদের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বাবলু ভাই, আলতাফ ভাই, বাদশা ভাই, সেকেন্দার মামা সহ সবাই আর কি চেষ্টা আমরা করেছি। তারপরও বলবো হতাশ হওয়ার কিছু নেই। যারা ষড়যন্ত্র করে, যারা ব্যবসায়ীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, যে কোনো সংগঠনে যারা বিভেদ সৃষ্টি করে, সেটা সাময়িক, তাদের অস্তিত্ব থাকবে না, তাদের অস্তিত্ব ইনশাআল্লাহ থাকবে না। কিন্তু সৈয়দপুরের স্বার্থে যে কোনো সংগঠনের ঐক্যবদ্ধ থাকা অতীব প্রয়োজন। বস্ত্র ব্যবসায়ী সমিতি আপনারা আজকে একত্রিত হয়েছেন, আপনাদের সংগঠন আপনাদের সাধারণ ব্যবসায়ীদের সমস্যা সমাধানের জন্য সরকারের সঙ্গে বার্গেনিং করবে। ভ্যাট, ইনকাম ট্যাক্সের অযাচিত হস্তক্ষেপ হয় আপনাদের উপর, সরকারের আমলা শ্রেণীর অযাচিত হস্তক্ষেপ হয় আপনাদের উপর, পৌরসভার একজন সাবেক জনপ্রতিনিধি হিসাবে বলতে চাই, ওখান থেকেও কিছুটা অযাচিত হস্তক্ষেপ হয় আপনাদের উপর। যদি ঐক্যবদ্ধ সংগঠন থাকে, এসব মোকাবেলা করা আমাদের পক্ষে অত্যন্ত সম্ভব এবং সহজ হয়ে যায়। ঐক্যের প্রক্রিয়া অব্যাহত থাকবে, ঐক্যের প্রক্রিয়া আপনাদের দিক থেকে অব্যাহত থাকবে। মুরব্বীরা কথা বলেছেন, শরফুদ্দিন ভাই প্রস্তাব দিয়েছেন, এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে। তারপরও যদি একটি পক্ষ ঐক্যবদ্ধ সংগঠনে না আসে, 8 তারিখে নির্বাচন আপনাদের হবে ইনশাআল্লাহ। এই নির্বাচনে কেউ যদি বাধা দিতে আসে, এই নির্বাচনে কেউ যদি পায়ে পা দিয়ে ঝগড়া করে, আমার রাজনৈতিক সংগঠন বিএনপি আপনাদের পাশে ভ্যানগার্ড হিসাবে থাকবে। আমরা আপনাদের পাশে ভ্যানগার্ড হিসাবে থাকবো। উদ্দেশ্য একটাই, 17 বছর ভোট দিতে পারি নাই ভাইরা আমার। গণতান্ত্রিক অধিকার আমাদের খর্ব হয়েছিল, কত মায়ের বুক খালি হয়েছে আমরা হিসাব রাখতে পারি নাই, আমার কত বোন বিধবা হয়েছে তার হিসাব রাখতে পারি নাই। পালিয়েছিলাম সম্মুখ সারের নেতৃবৃন্দ। অপরাধ আমাদের, গণতন্ত্রের কথা বলেছি, ভোটের অধিকারের কথা বলেছি, মানুষের অধিকারের কথা বলেছি। এই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আপনারা নির্বাচন করবেন গণতান্ত্রিক ভাবে। আর কেউ এসে বাধা দেবে, আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ বসে থাকবো। যারা বাধা দেবেন বোকার স্বর্গে বসবাস করবে। ব্যবসায়ী মালিক সমিতি, বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতি আজকে আয়োজন মঞ্জুর ভাই একটা প্রোগ্রাম আজকে থেকে কয়েকটা আগে করেছে, দেখেছেন না সবাই? কোথায় করেছে প্রোগ্রামটা? আদি ভাই আমার বগুড়া ওখানে গেছিল, বিভিন্ন প্রশ্ন করে জানতে আমার সাইন কেন ওখানে গেছে জানতে সমস্যার সমাধান কিভাবে দুই রূপে বাঁধিয়ে বলেন সম্ভব।
গেছি মঞ্জুরবারের দোকানে আমি কাপড় কিনবো না, দোকানে কাপড় কিনবো না, 2000 পা দিয়ে কোনো সমাধান হবে না। আমার রাজ্যের পরে সমিতি থাকবে সমাধান আসতো, সমাধান নাই, বক্তব্য চলছে। আর সাংবাদিকে বললো আপনি মেয়র সবার কাছে যাইতে হয়, এত ভোট দরকার না, কত ভোট দরকার? আমার বন্ধু যদি বলেন না আপনাকে তো আমরা স্পিকার বানাবো যাতে সংসদে, আপনি এমপিতে পড়ে থাকেন কি যাবে, আপনাকে মন্ত্রী বানাবো, আপনি এমপি নিয়ে টেনশনে আছেন। আমরা হচ্ছে ভোটের রাজনীতি, আমি আপনার মন্ত্রী করি না, আমার ভোটের রাজনীতি করি না, আমি জনগণের রাজনীতি করি। আমার জন্ম যেগুলো লাগলো আবুল খালি এবং দোকানদারি করতো, আবুল প্রদেশ গুরুভাই সাইদের দোকানদারি করতো, তখন দেখলাম ব্যবসায়ী সমিতি, মালিক সমিতি এগুলো চলত। কাঞ্চন হাদিস ছিল আমাদের মরহুম, তারা জান্নাত খুশি করবো, এই লোকগুলো ছিল আমাদের ব্যবসায়ী সমিতি। তাদের এই হাতে করা সমিতি মঞ্জুর করে আসলে 2 ভাগ করে আমাদেরকে লাথি মারলো। এই লাথি মারার সমিতিতে আমরা লাথি মারতে চাই না। আমি শুধু অনুরোধ জানাবো আমার মুরব্বী, আমার গুরু, আমার শিক্ষক, আমার চাচা, বাবু চাচাকে, মঞ্জুর ভাই প্রোগ্রামে কেন গেছেন? আর যাবেন না, উনি যদি অর্ডার করেন তাহলে সমাধান হবে। ওখানে কেন গেছেন? আমি তো যাই না, আমি তো যাই না। সমাধান চাইতে হলে এক পক্ষে আসতে হবে। এখানে একটা বক্তব্য দিলেন, আদিবারে গিয়ে একটা বক্তব্য দিলেন, এইভাবে সম্মান করবে। তুমি আমাদের অভিজ্ঞতা, আমার জন্ম যেগুলো লাভ রোডে, আমার বেড়ে ওঠা যেগুলো লাভ রোডে, আমার লেখাপড়া যেগুলো লাভ রোডে। আমাকে অনেকে বলে ভাটিয়া, অনেকে বলে বিহারি, অনেকে বলে বাঙালি। আমি বলি আমি সব মিলিয়ে সৈয়দপুর। আমার এই সৈয়দপুরে শুধু বস্ত্র ব্যবসায়ী নয়, আজকে সব থেকে দেখেন ঝামেলায় মধ্যে পড়ে। গুরু দায়িত্বটা দেওয়া হয়েছে, এটা যাতে আমি সঠিকভাবে পালন করতে পারি এবং সুন্দর, সুষ্ঠু এবং প্রশ্নবিদ্ধহীন একটি নির্বাচন উপহার দিতে পারি, এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। প্রশাসন বিভাগ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে আসেন, তাদের কাছে আমি সহযোগিতা চাচ্ছি। কেউ বা কোনো ব্যক্তি যদি আমাদের নির্বাচনটাকে নষ্ট করতে চায়, তার জন্য যেন তারা আমাদেরকে বিভিন্ন রকমের প্রোটোকল দেয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যটা শেষ করছি। আসসালামু আলাইকুম। একটা মানুষকে যদি সভ্য করতে হয়, ব্যবসায়ী আমি যে ড্রেসটা করছি এটাও আপনাদের কাছে আপনারা যদি এগুলো সরবরাহ না করতেন, সভ্যতা থাকতো না। সভ্যতার যারা সহায়ক তারাই হলেন বস্ত্র ব্যবসায়ী। আমি সম্মান করি, আরো সম্মান করি এই জন্য বারবার হাসি তুলে করতেন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন ব্যবসায়ী ছিলেন। আমি এখানে এটাও স্মরণ করি, ইসলাম প্রচারের জন্য নিজ মাতৃভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করতে হয়েছে।
আবার শক্তি সঞ্চয় করে তাকে নিজ দেশে এসে সেটা বিজয় লাভ করতে হবে। তাহলে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই, আপনাদের কিছু প্রমাণ করতে হবে আপনারা সব, আপনারা ভালো। এই সংগঠন থেকে ব্যবসায়ীদের আপনারা লুটপাট করেন না, ক্ষতি করেন না, এটা আপনাদের প্রমাণ করতে হবে। তাহলে এমনি এমনি যে ব্যবসায়ীরা আপনাদের বাইরে গেছে ওরা চলে আসবে না ভাই। আমি তো দেখেছি এখানে সবাই মুসলমান, দু একজন অন্য সম্প্রদায়ের লোকজন থাকতে পারে, কিন্তু সবাই মুসলমান। কিন্তু যেটা সৎ, ন্যায় এবং অন্যায়ের প্রতিবাদ করে তার পক্ষে কিন্তু সবাই হয়। সাময়িকভাবে আপনাদের মাঝে কী নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে আমি জানি না। আমার বাসায় আমি উভয়কে দেখেছিলাম, অনেক সময় অনেক যুক্তিতর্ক দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তারা বলছে যে না, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আলাদা হব। কেন আলাদা হবে সেটা আর বলে না, কী কারণ সেটাও আমরা বুঝতে পারি। তবে এইটুকু বুঝেছি, এটা আপনারা ভালো জানেন। আপনাদের মনে হয় যে এই নির্বাচিত যে কমিটি, এই কমিটি অনেকদিন ধরে আছে, নির্বাচন আপনাদের মাঝে অনেকদিন হয়নি। এটা কি ঠিক হতে পারে? সেটা একটা কারণ। আর কি আছে সেটা আমি জানি না, কিন্তু বিভক্তটা কোনোভাবেই ঠিক হয়নি, কোনোভাবেই ঠিক হয়নি। আমি মনে করি আপনাদের সততা, আপনাদের ন্যায় নিষ্ঠা এবং আপনাদের কর্মযজ্ঞ, এগুলো সব মিলে শহীদপুরবাসী, বিশেষ করে বস্ত্র ব্যবসায়ী সমিতি আগামী দিনে এক হবে, এটা আমি বিশ্বাস করি। এখানে বক্তৃতা করেছেন আমার সম্মানিত সভাপতি বসে আছে চৌধুরী ভাই, উনি কিন্তু প্লাজায় আলাদা একটা সমিতি করেন না? সমিতি তো আরও একটা আছে প্লাজায়, তবে বস্ত্র সমিতি এটা এক হওয়া উচিত, আমিও মনে করি এক হওয়া উচিত। সেদিন ওরা দেখেছিল, আমরা ছিলাম ওখানেও বলে আসছি যে ডিভিশনে মানুষ শক্ত হয় না, ডিভিশনে কোনো জিনিস শক্ত হয় না। আমরা ছোটবেলা শুনেছি এই গল্প, এক পরিবারের মৃত্যুর শয্যাশায়ী হয়ে তিনি দেখেছেন তার সন্তানরা ভবিষ্যতে তার সম্পদ রক্ষা করতে পারবে না। 7 সন্তানকে একত্রে দেখেছেন। আপনারা দেখেছেন, বাস তো নিশ্চয়ই গেলেন, ওই বাসের পন্থী নিয়ে আসছে, প্রত্যেকটা সন্তানের হাতে এক একটি করে দিয়েছে যে ভাঙো, সবাই ভেঙে ফেলেছে। 7 পন্থীকে একত্রে বেঁধে তাদেরকে বলছে যে এখন ভাঙো, কেউ ভাঙতে পারবে না। কি যায়, একতাই বল, ঐক্যই শক্তি। অনাত্ম বিভেদ সৃষ্টি করে, দুর্বল করে মানুষকে। আমি আহ্বান জানাবো, যদি কোনো ত্রুটি বিচ্যুতি আপনাদের মাঝেও থাকে, আপনারা তাদের দূর করবেন না, তাতে চলার চেষ্টা করবেন। আর আমরা বিশেষ করে শহীদপুরে আপনাদের জন্য যারা রাজনীতি করি, আমরাও চেষ্টা করব যাতে তাদেরকে ফিরায় আপনাদের সঙ্গে মিলেমিশে করে দেওয়া। ব্যবসায়ী সমিতি ওনারা নাকি 13 তারিখ ঘোষণা করছিলেন এর আগে, কিন্তু এখন নাকি 6 তারিখ ওনারা ঘোষণা করেছেন। এটা এটা কতদিন সত্য, কতদিন মিথ্যা আমরা বলতে পারবো না। এখন এইটার ব্যাপারে আমি বলবো, আমাদের প্রাণ প্রিয় শহীদপুর বস্ত্র মালিক সমিতির ব্যবসায়ী ভাইরা, আপনারা এত ধৈর্য ধরে, এত কষ্ট করে আজকে রাত্রে 9টা থেকে 3 ঘন্টা পর্যন্ত আপনাদের ধৈর্যের প্রমাণ দিয়েছেন, তাই আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। এবং এর সাথে আরও বলবো, যেহেতু আমাদের রাজনীতিবিদ, আমাদের প্রাণপ্রিয় বড় ভাই এবং আমাদের ছোট ভাই এবং বন্ধু বান্ধব আমাদের যারা আছে বিএনপি এবং জামাত দুইজনে এখানে উপস্থিত আছেন, ওনাদেরকে বলবো এই কথার উপরে ওনারা যেন একটু কথা আমাদেরকে, যেহেতু আমরা 13 তারিখের কথা মাইকিং ওনারা করছে, 13 তারিখে মাইকিং সবাই শুনছে। এখন আমরা যখন 8 তারিখে আমাদের নির্বাচন কমিশন যখন ঘোষণা দিল, তখনই ওনারা নাকি 6 তারিখের কথা বলেছে। এইটার জন্যে আমি
আমি অনুরোধ করব যে আপনারা এই ব্যাপারে প্রধান অতিথি এবং জামাতে আমি মোস্তাকিম ভাই কিছু আমাদেরকে না হলেও পক্ষে 2 মিনিট এইটার কথা একটু বললে আমরা হয়তো ভালো আমি সবচেয়ে প্রথমে আমার প্রাণপ্রিয় দুই ভাই এখানে, আমি গফুর ভাই আমার এবং মোস্তাকিম ভাইও আমার, দুইজনকে আমি ভাই বলি। এখন দুইজনের মধ্যে যারা আগে বলবেন আশা করি 2 মিনিট করে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।